হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। লিকুইড দুধ জাল করার ঝামেলা ছাড়াই মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন পারফেক্ট একটি ক্যারামেল পুডিং। আমরা অনেকেই মোটামুটি পুডিং তৈরি করতে পারি, তবে পারফেক্ট একটি ক্যারামেল এগ পুডিং তৈরি করতে অনেকেই পারি না। আমার আজকের এই রেসিপিটা দেখার পরে যারা পুডিং তৈরি করতে পারেন না তাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমাদের ক্যারামেলটা রেডি করে নিতে হবে। তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে হাফ কাপের মতো চিনি দিয়েছি। ক্যারামেল তৈরি করার জন্য চিনিতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে একটা ক্যারামেলটা রেডি করে নিব। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি টিফিন বাটির মধ্যে ক্যারামেলটা সেট করে নিব। ক্যারামেলটা চেষ্টা করবেন গরম গরম সেট করে দেওয়ার জন্য, তা না হলে জমে যাবে। আমি আজকে পুডিংটা টিফিন বাটিতে বানাবো। আপনাদের হাতের কাছে যদি পুডিং এর মোল্ড থাকে তাহলে মোল্ডের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিবেন সেট হওয়ার জন্য। পুডিং তৈরি করার আগে চেষ্টা করবেন ক্যারামেলটা তৈরি করে নেওয়ার জন্য। আমি এক সাইডে রেখে দিব, ক্যারামেলটা সেট হতে থাক। পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটা বল নিয়েছি। সেই বলে 2 কাপ কুসুম গরম পানি দিয়েছি। অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে। এই পানিতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। দুধটা আমি আগেই মেপে রেখেছিলাম, 1 কাপ পরিমাণই আছে। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে গুঁড়া দুধটা পানির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে রেখে দিলাম এক সাইডে। এখন আমি আবারও আরেকটা মিক্সিং বল নিয়েছি। সেই বলে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। এ পর্যায়ে চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণে চিনিটা দিয়ে দিবেন। আগে থেকে 3টা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলো এখন চিনির সাথে মিশিয়ে নেব। এক্ষেত্রে ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলোকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় করে নিতে হবে। চিনির সাথে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না। চিনির সাথে ডিমগুলোকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে অতিরিক্ত কোনো বাবলস ক্রিয়েট না হয়। চিনি আর ডিম একসাথে মেশানো হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা দুধের মধ্যে চিনি আর ডিমটাকে দিয়ে দিব। দুধের সাথে চিনি আর ফেটানো ডিমগুলো দেওয়ার পরে একটু সময় নিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা অপশনাল। আমার কাছে মনে হয় মিষ্টির মধ্যে যদি সামান্য পরিমাণে লবণ দেওয়া যায় তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। সবগুলো লিকুইড উপাদান মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদেরকে ক্যারামেলটা দেখিয়ে দেই। এই তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার পুডিংয়ের মিশ্রণটা একটি চাকনির সাহায্যে চেকে পুডিংয়ের মধ্যে দিয়ে দিব। অবশ্যই মিশ্রণটাকে চেকে দিতে হবে, তাহলে পুডিংটা অনেক বেশি সফট হয়। পুডিংয়ের মধ্যে কোনো লাম্পস থাকে না। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন চাকনির মধ্যে কিছুটা লাম্পস রয়ে গেছে, এগুলো আমি ফেলে দিব। এবার পুডিংয়ের মোল্ডটি আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের মোল্ডের যদি ঢাকনা না থাকে তাহলে সিলভার ফয়েল দিয়েও আপনারা ঢেকে দিতে পারেন। আমি আগে থেকে একটি হাঁড়িতে কিছুটা পরিমাণ পানি দিয়ে পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে জ্বালিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। এবার আমি পুডিংয়ের মোল্ডটা সেই স্ট্যান্ডের উপরে বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে 20 থেকে 30 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর একটা কাঠির সাহায্যে আমি পুডিংটাকে চেক করে দেখছি ভিতরে কোনো কাঁচা ভাব রয়েছে কিনা। কাঠিটা ক্লিন বের হচ্ছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এ পর্যায়ে পুডিংয়ের মোল্ডটা চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর ফিরে আসলাম। অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে পুডিংটাকে মোল্ড আউট করতে হবে, তা না হলে মোল্ড আউট করা যাবে না। একটা ছুরির সাহায্যে পুডিংটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে পুডিংটাকে এভাবে মোল্ড আউট করে নিব। এই তো মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতেই পারছেন পুডিংটা কত ভালোভাবে জমেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। ভিতরটা কেমন হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা ফলো করে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।